ওকে, সকলকে স্বাগতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা এসএস সার্কিটের দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাকে শুনতে পাচ্ছ সবাই? ওকে, তো আমরা আজকে এসএস সার্কিটের যে দ্বিতীয় গত ক্লাসে আমরা দেখেছিলাম, গতকালকে আমরা দেখেছিলাম এসি ফান্ডামেন্টালের সাইকেল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, অর্থাৎ একটা একটা ডিসি কারেন্ট এসি কারেন্ট, ঠিক আছে? এই দুটির বিষয় আমরা দেখেছি। ডিসি হচ্ছে যেটা ডিরেক্ট কারেন্ট, ঠিক আছে? তো ডিরেক্ট কারেন্টটা কি, তো এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং এসি কারেন্ট অল্টারনেটিং কারেন্ট, সময়ের সাথে কি হয়, যদি কোনো একটা রাশির পরিবর্তন হয় সেটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। তো আজকে আমরা দেখব হচ্ছে এই টপিকগুলো আমরা কভার করব। একটা পাওয়ার, এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, কোয়াড্রেন্ট, ফেজার এবং টাইম ডোমেন, ফেজার ডোমেন, ঠিক আছে? এগুলো আমরা আলোচনা করব। তো দেখো পাওয়ারটা কি? তো পাওয়ার মূলত তিন ধরনের পাওয়ার আছে। একটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। তোমরা সবাই খাতায় নোট ডাউন করো। অ্যাক্টিভ পাওয়ার, আমরা অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে? অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে? তো আমরা যদি পাওয়ার ট্রায়াঙ্গেল আমরা দেখি, পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা দেখি, ঠিক আছে, ভূমি বরাবর যে পাওয়ারটা থাকে সেটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। উলম্ব বরাবর যদি এটা আমাদের থিটা হয়, থিটার সাথে থিটার কোন একটা কোণের নিকটস্থ যে ভ্যালুটা, ভূমি বরাবর যে ভ্যালুটা সেটাকে বলা হয় বাহুটা, সেটাকে বলা হচ্ছে ভূমি। থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, ঠিক আছে? তো এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, আচ্ছা, আমরা জানি পি সমান পাওয়ার, পি সমান ভিআই, নর্মাল সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বলছি। আচ্ছা, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ এগুলো আমরা একটু পরে বুঝবো। হ্যাঁ, তো পি সমান ভিআই, ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে তার পাওয়ার বলা হয়। কোনো একটা সিস্টেমের, হ্যাঁ, বৈদ্যুতিক সিস্টেমের ভোল্টেজ এবং কারেন্টের যে গুণফল সেটাকে পাওয়ার বলা হয়। এবং এই ভোল্টেজ এবং কারেন্টের যে গুণফলটাকে সেটাকে কি বলা হয়? অ্যাপারেন্ট পাওয়ার বলা হয়। এটাকে কি বলা হয়? অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, এখন এই উপাংশটাকে আমরা উপাংশ ত্রিকোণমিতিতে দেখেছি। cos θ সমান আমরা জানি cos θ সমান লম্ব, যদি এটা এ বি সি হয় তাহলে ভূমি হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব হচ্ছে বিসি। cos θ সমান ভূমি হচ্ছে cos θ সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এ বি বাই এসি, বুঝা যাচ্ছে? cos θ সমান ভূমি বাই অতিভুজ। এই তিন জিনিস মনে রাখবা। sin θ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। tan θ সমান লম্ব বাই ভূমি। লম্ব কি? লম্ব বিসি, আর ভূমি হচ্ছে এ বি। তাহলে এখন আমরা বলতে পারি এখানে, সুতরাং cos θ সমান কি হবে? cos θ সমান ভূমি কত দেওয়া আছে? ভূমি আমরা বের করব, ঠিক আছে? cos θ সমান ভূমি বাই অতিভুজ হচ্ছে ভি ইন্টু আই আছে। তাহলে আমরা এই যে অতিভুজটাকে আমরা যদি একটা ভূমিতে রূপান্তর করি, ঠিক আছে, অতিভুজের এই উপাংশটাকে যদি আমরা এই উপাংশে নিয়ে আসতে চাই, তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়ালস টু ভিআই ইন্টু cos θ।
অর্থাৎ এই ভোল্টেজ এবং কারেন্টের গুণফলের সাথে আমরা cos θ গুণ করি, সেটা আমরা কি পাবো, সেটা আমরা অ্যাক্টিভ পাওয়ার পাবো। তাহলে আমরা পি অ্যাক্টিভ সমান কি হবে, VI ইন্টু cos θ। ওকে, বুঝতে পারছো, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা দেখব সাইন θ। সাইন θ সমান কি, লম্ব হচ্ছে বিসি বাই লম্ব বাই অতিভুজ হচ্ছে এসি। ওকে, তাহলে বিসি সমান কি বলতে পারি, অর্থাৎ এই লম্ব অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার সমান কি, রিঅ্যাক্টিভ পাওয়ার সমান কি বলতে পারি, বিসি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এই এসিটা এবিটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, বিসিটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। ক্লিয়ার? এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার এবি, এটা হচ্ছে বিসিটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে বিসি সমান কি বলা যায়, বিসি সমান এসি ইন্টু সাইন থিটা। এসি মানে কি, এসি মানে ভি ইন্টু আই ইন্টু সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি cos থিটার সাথে যদি ভোল্টেজ এবং কারেন্টের গুণফলের সাথে যদি কি করে cos থিটা গুণ করি, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার হবে, এবং ভোল্টেজ এবং কারেন্টের সাথে যদি কি করি আমরা সাইন থিটা গুণ করি, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা পি রিঅ্যাক্টিভ সমান কি হবে, রিঅ্যাক্টিভ সমান হচ্ছে ভিআই ইন্টু সাইন থিটা। বুঝতে পারছো? এগুলো একদম খুব বেসিক জিনিস, এগুলো যদি না জানো পরবর্তীতে কি হবে, এগুলো না জানলে একটা জিনিস অসুবিধা হবে, সেটা হচ্ছে তোমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে পারবে না। ওকে, আমরা পাওয়ার দেখলাম, পাওয়ার ট্রায়াঙ্গেল দেখলাম, ঠিক আছে। এখন আমরা দেখব এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালুটা কি, এভারেজ ভ্যালু। তাহলে এভারেজ ভ্যালুটা হচ্ছে ওকে, তাহলে আমরা বলতে পারি এভারেজ ভ্যালু আমরা যদি সংজ্ঞা দেখি, হ্যাঁ, ওকে, বলছে পরিবর্তনশীল রাশি যখন অর্ধ সাইকেলের তাৎক্ষণিক মানসমূহের গড়কে কি বলে, গড় মান বলে। আচ্ছা, একটা পরিবর্তনশীল রাশির তাৎক্ষণিক যে মানগুলো আছে, যেমন এটা একটা পরিবর্তনশীল রাশি, সাপোজ এটা একটা পরিবর্তনশীল রাশি, ঠিক আছে, মানে প্রতি সময়ে পরিবর্তন হচ্ছে, এটা একটা পরিবর্তনশীল রাশি। প্রত্যেকটা সময়ে কি হচ্ছে, প্রত্যেকটা সময় নির্দিষ্ট যদি কি হয়, পরিবর্তন হয়, ঠিক আছে, প্রত্যেকটা সময় যদি তার কি হয়, অবস্থান পরিবর্তন হয়, তাকে পরিবর্তনশীল রাশি বলা হয়। পরিবর্তনশীল রাশির যে অর্ধ সাইকেলের তাৎক্ষণিক মান সমান, মানে যে অর্ধ সাইকেল আছে, এই অর্ধ সাইকেলের তাৎক্ষণিক যে মান, তাৎক্ষণিক মানে কোন একটা একদম সার্টেন প্রত্যেকটা নির্দিষ্ট সময়ের তাৎক্ষণিক মান সময়ের কি গড়কে কি বলে, তার এভারেজ বলা হয়। প্রত্যেকটা মানুষ দেখা যাচ্ছে, আমি যদি বলি আমি 1 + 2 + 3 + 4 + 5, এই 5টা রাশির গড় কত হবে, তাহলে সবগুলো যোগ করে আমি 5 দ্বারা ভাগ করবো, এটা হচ্ছে গড়। কিন্তু এখানের ক্ষেত্রে কিন্তু এভাবে গড় হিসাব করা হয় না। এক্ষেত্রে হিসাব করা হয় কিভাবে, সাপোজ আমরা এটার হিসাব করব হচ্ছে, এই যে অর্ধ সাইকেল হিসাব করলাম, এটা কি, এটা 0 to π, এটা π to twice π। ওকে, তাহলে এভারেজ ভ্যালুটা বের করার সিস্টেম হচ্ছে গড় মান সমান, আমরা হিসাব করব, আমি এটা ইনপুট দিলাম, আমি আউটপুট, সাপোজ আমি আউটপুট এটা পেলাম, কিন্তু এটা পেলাম না, তখন কি হবে, তখন আমি এভারেজ ভ্যালুটা বের করার সিস্টেম হচ্ছে, সাপোজ এটা আমরা এটা একটা ভ্যালু দেওয়া আছে, কি ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আই সমান, হ্যাঁ,
50 সাইন থিটা। ঠিক আছে, এটা 0 টু পাই। এটা কীভাবে বের করবো? আমরা কি ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করবো। আই অ্যাভারেজ কীভাবে বের করা হয়? আই অ্যাভারেজ সমান হচ্ছে 1/t 0 টু টি আই ইন্টু ডিটি। ক্লিয়ার? আই ইন্টু ডিটি। তাহলে খেয়াল রাখতে হবে আমি দিচ্ছি কত? 0 টু 2 পাই, 0 টু পাই, পাই টু 2 অর্থাৎ 0 টু 2 দিচ্ছি। তাহলে টোটালটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কত? টি হচ্ছে 2 পাই। টি সমান হচ্ছে কত? 1/t সমান হচ্ছে 2 পাই। কিন্তু এখানে পাচ্ছি কত? পাচ্ছি অনলি এইটা। তাহলে এটা হচ্ছে 0 টু পাই পাচ্ছি, কিন্তু এই অংশটা পাচ্ছি না। তাহলে আমরা শুধু যেটুকু পাচ্ছি ওটুকু লিখবো। ঠিক আছে, তাহলে আই ইন্টু আই সমান কি? 50 সাইন থিটা ডি থিটা। এখন এটাকে ইন্টিগ্রেশন সলভ করলে আমরা কি পাবো? আমরা দেখা যাচ্ছে এটার একটা অ্যাভারেজ ভ্যালু পাবো। তাহলে এটার একটা অ্যাভারেজ ভ্যালু সূত্র আছে। আমরা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, আমরা সরাসরি সূত্রটা লিখতে পারি। সূত্রটা লিখলে দেখা যাচ্ছে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। তাহলে আই অ্যাভারেজ বা ভি অ্যাভারেজ সমান কি হবে? 2/পাই ইন্টু তার ম্যাক্সিমাম ভ্যালু। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 50। ম্যাক্সিমাম ভ্যালুটা 50। তাহলে এইটা করলে যেটা আসবে সেটা তার আনসার। ক্লিয়ার? কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল সলভ করা। ওইটা হচ্ছে তার মেইন প্রসেস। ঠিক আছে, এটা তার মেইন প্রসেস। এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালুগুলো। আচ্ছা, এখন দেখবো আমরা আরএমএস ভ্যালু। আরএমএস হচ্ছে রুট মিন স্কোয়ার। তো আরএমএস ভ্যালুটা কি বলছে? একটা সার্কিটের মধ্য দিয়ে, যে কোনো একটা সার্কিটের মধ্য দিয়ে যদি নির্দিষ্ট পরিমাণ ডিসি কারেন্ট প্রবাহিত করা হয়, একটা সার্কিটের মধ্য দিয়ে কি করি আমরা? নির্দিষ্ট পরিমাণ ডিসি কারেন্ট প্রবাহিত করি। তাহলে ওই ডিসি কারেন্টের ফলে ঠিক আছে ওই সার্কিটের মধ্যে মানে একটি ডিসি কারেন্ট প্রবাহের ফলে কি হয়? ওই সার্কিটের তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা একটা কয়েলের মধ্যে কি করি? আমরা একটা কয়েলের মধ্যে দেখা যাচ্ছে ডিসি কারেন্ট প্রবাহিত করি। সাপোজ এটা একটা কয়েল, এটা একটা সলিনয়েড। ঠিক আছে, এর মধ্যে আমরা কি করলাম? এখন যদি সলিনয়েডের মধ্যে আমরা কি একটা ডিসি কারেন্ট প্রবাহিত করি, তখন এর মধ্যে থেকে একটা তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই যে ডিসি কারেন্টের কোনো একটা সার্কিটের মধ্যে যদি আমরা কি করি? ডিসি কারেন্ট প্রবাহিত করি, তাহলে কি হয়? তাপ উৎপন্ন হয়। এবং সেই পরিমাণ তাপ তৈরি করতে, মানে এই পরিমাণ তাপটা তৈরি করতে কি করে? এই সার্কিটের মধ্যে দেখা যাচ্ছে যে পরিমাণ এসি কারেন্ট প্রবাহিত করা হয় তাকে কি বলা হয়? তার আরএমএস ভ্যালু। আরএমএস মানে সেই কারেন্টকে কি বলে? তার আরএমএস কারেন্ট বলা হয়। ঠিক আছে, তাহলে আরএমএস ভ্যালু সমান কি? যেমন আমি যদি আইআরএমএস সমান হচ্ছে, আমরা বলতে পারি IM/√2। অথবা ভিআরএমএস সমান কি? ভিআরএমএস সমান VM/√2। ঠিক আছে, এই যে আমরা বিদ্যুতের মধ্যে যদি সাপোজ আমি একটা সকেটের মধ্যে কি করি, আমি যে ভোল্টেজটা পাইছি 220 ভোল্ট, এটা কি ভোল্টেজ? এটা অবশ্যই আরএমএস ভোল্টেজ। ঠিক আছে, যদি কোনো ক্ষেত্রে আমরা যদি কি তার ম্যাক্সিমাম ভোল্টেজ বের করতে বলে, তাহলে কি করবো? ম্যাক্সিমাম ভোল্টেজ ক্ষেত্রে আমরা আরএমএস ভ্যালুর সাথে √2 গুণ করলে আমরা ভি ম্যাক্সিমাম ভোল্টেজটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। এখন আমাদের কোনো একটা সার্কিটের ক্ষেত্রে সাপোজ আমি আগের যে আমরা এটা করলাম, একটা সাইকেল, অর্ধ সাইকেল যেটা করলাম, তখন আমি ইনপুট দিয়েছি, আউটপুট পাচ্ছি কত? আউটপুট পাচ্ছি অনলি এইটা, বাট এটা পাচ্ছি না। তাহলে 0 টু আমি পাই দিলাম, পাই থেকে 2 পাই আমি কি দিলাম? ইনপুট দিলাম, বাট আউটপুটটা পাচ্ছি অনলি 0 টু পাই। এটা ধরলাম আই সমান হচ্ছে 50 সাইন থিটা। তাহলে আমাদের এটা প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা ঠিক একইভাবে। আমরা যদি আরএমএস বের করতে চাই, আরএমএস কারেন্ট বের করতে চাই, আরএমএস কারেন্ট সমান, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে √1/t 0 টু টি I² ইন্টু ডিটি। ঠিক আছে, আমরা ওইটা অ্যাভারেজ ভ্যালুটা কি করছি? জাস্ট নরমালি করছি, কিন্তু এখানে রুট মিন স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে রুট মিন হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের ম্যাট্রিক্স সলভ করতে হবে। তাহলে 1/t আমরা দিয়েছি কত? 0 টু 2 পাই।
0 to twice আমরা twice পাই দিয়েছি, পাচ্ছি কত 0 to পাই, 0 to পাই। কিন্তু আমরা ভেঙে ভেঙে করতে পারবো, 0 to পাই দিছি, পাই থেকে আবার twice পাই 0 হবে আর কি। ঠিক আছে, আমি এই জন্য শর্টকাট করে দিচ্ছি কি 0 to পাই দিয়ে আমরা হিসাব করবো। আমরা আলাদা আলাদাভাবে হিসাব করতে পারবো, যেমন 0 to পাই পর্যন্ত হিসাব করবো, প্লাস পাই টু twice পাই, তো পাই টু twice পাই বলে তো 0, সেক্ষেত্রে আমরা এটা 0 দিয়ে করবো। তো এটার ভ্যালু কত আই স্কয়ার, মানে 50 স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি থিটা। ক্লিয়ার? এটা সলভ করলে দেখা যাচ্ছে যেটা আসে সেটা হচ্ছে তার IRMS এর ভ্যালু, এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইভাবে করে ম্যাথমেটিক্যালটা আমরা সলভ করতে হয়। আমরা একটা ম্যাথ করবো, করলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে আমার? ওকে, আচ্ছা, তো আমরা এখন দেখব ফর্ম ফ্যাক্টরটা কি। তাহলে ফর্ম ফ্যাক্টরটা কি? ফর্ম ফ্যাক্টর হচ্ছে এই আমরা যে আরএমএস ভ্যালু বের করলাম এবং এভারেজ ভ্যালু বের করলাম, এই আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুর যে অনুপাত, সেই অনুপাতটাকে কি বলা হয়, তার ফর্ম ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, তাহলে ফর্ম ফ্যাক্টর ভ্যালুটা কত হবে? ফর্ম ফ্যাক্টর ভ্যালুটা হচ্ছে 1.11 হবে। ফর্ম ফ্যাক্টর ভ্যালু হচ্ছে 1.11। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখবো পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টর কাকে বলে? পিক ফ্যাক্টরকে বলা হয় অ্যামপ্লিটিউড ফ্যাক্টর বলা হয়, অথবা ক্রেস্ট ফ্যাক্টর বলা হয়। তাহলে পিক ফ্যাক্টর সমান ম্যাক্সিমাম ভ্যালু। আমরা যেমন 50 সাইন ওমেগা টি, এই যে 50টা কি তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। এই ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা কি কত? এই ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইড বাই তার আরএমএস ভ্যালু। আমরা আরএমএস যে ভ্যালুটা পাবো সেটাকে ডিভাইড করলে কি পাবো স্যার? পিক ফ্যাক্টর পাবো, পিক ফ্যাক্টর। ওকে, পিক ফ্যাক্টর ভ্যালু হচ্ছে 1.414। ঠিক আছে, এটা তার পিক ফ্যাক্টরের ভ্যালু। ওকে, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করার জন্য, বিশেষ করে আমাদের ত্রিকোণমিতিক কিছু বিষয় প্রয়োজন। যদিও তোমরা সবাই যারা ডুয়েট অ্যাডমিশন দিয়েছো অথবা ডিপ্লোমা অথবা জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, অথবা যারা বিএসসি প্রিপারেশন নিচ্ছ, তাদের সবার জন্যই এটা প্রয়োজন। সেটা হচ্ছে কোয়াড্রেন্ট। আমরা আজকে একটু কোয়াড্রেন্টটা দেখব, কারণ আমাদের এখানে কোয়াড্রেন্টটা খুব কাজে লাগবে। আমরা সবাই জানি ত্রিকোণমিতিক ফাংশন অনুসারে, ঠিক আছে, এই কোয়াড্রেন্ট, এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস টেন, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট। ঠিক আছে, এই কোয়াড্রেন্টে অল সাইন পজিটিভ, এই কোয়াড্রেন্টে অল সাইন পজিটিভ। ঠিক আছে, এই কোয়াড্রেন্টে সাইন এবং কসেকের ভ্যালু পজিটিভ। আর বাকি যদি এই কোয়াড্রেন্টে কোনো মানে ত্রিকোণমিতিক সাইন চলে আসে, তাহলে সেটা কি হবে? এই কোয়াড্রেন্ট নেগেটিভ হবে। এই কোয়াড্রেন্টে টেন এবং কটের ভ্যালু পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। এই কোয়াড্রেন্টে সেক কস, এই দুটোর ভ্যালু পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। এখন যদি কোনো ত্রিকোণমিতিক সাইন ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সেটা হচ্ছে পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরলে নেগেটিভ। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। প্লাস থিটা মানে কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মাইনাস থিটা মানে কি? নিচের দিকে। সাইন 90 ডিগ্রি এদিকে না, যেমন আমি বলতে চাই 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? এই নিচের দিকে আসবে। ঠিক আছে, মানে রিভার্স আসবে, ক্লক ওয়াইজ আসবে। ক্লক ওয়াইজ আসলে হচ্ছে মাইনাস, আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে কি হবে? প্লাস হবে। এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন দেখব কিছু বিষয় দেখব। যেমন
যেমন সাইন ওমেগা টি প্লাস মাইনাস 180 ডিগ্রি, সাইন ওমেগা টি প্লাস মাইনাস 180 ডিগ্রি সমান কি? সাইন ওমেগা টি 180 ডিগ্রি, ঠিক আছে, প্লাস থিটা। তারপর এই কোঅর্ডিনেটের সাইনের মান কি? নেগেটিভ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আমরা আমাদের কাজে লাগবে যে কোনো ত্রিকোণমিতিক সাইন, ঠিক আছে, যেমন এই সাইন কস এগুলোকে বলা হয় অপারেটর। তাহলে ত্রিকোণমিতিক সাইনের সাথে 90 গুণ এক্স প্লাস মাইনাস থিটা, এক্সটা যদি কি হয়, বিজোড় হয়, এটা নোট করে ফেলো, বিজোড় হলে ত্রিকোণমিতিক সাইনটা কি হবে, পরিবর্তন হয়ে সাইনটা কি হয়ে যাবে, কজে পরিণত হবে, কসটা সরি সাইন কজে পরিণত হবে। যদি দেখা যাচ্ছে সেক থাকলে কি কোসেকে পরিণত হবে, আর ট্যান থাকলে কটে পরিণত হবে। ওকে, যদি বিজোড় থাকে, যেমন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, 90 সাথে কি গুণিত অবস্থা কি 1 আছে, তাহলে একটা বিজোড়, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এই কোঅর্ডিনেট আছে। এখন সাইনটা কোথায় আছে, এই কোঅর্ডিনেটে আছে, তাহলে এই কোঅর্ডিনেটে থাকলে এইটার ইয়াটা কি আসবে, সাইন যখন ইয়া চলে আসবে তখন সাইনটা কি পরিবর্তন হয়ে কি আসবে, কস থিটা হবে, কস থিটা হবে। এখন এটা সামনে পজিটিভ না নেগেটিভ ডিপেন্ড করবে কি কিসের উপরে, দুইটা বিষয়। প্রথমটা হচ্ছে এই 90 প্লাস ইন্টু এক্স, এই এক্স এর মান যদি বিজোড় হয় তাহলে এইটা এই ত্রিকোণমিতিক যে সাইনগুলো আছে, অপারেটরগুলো আছে, এগুলো পরিবর্তন হয়ে যাবে। এবং এইটা করার পরে এই যে ত্রিকোণমিতিক সাইনটা কোন কোঅর্ডিনেট আছে, ওই কোঅর্ডিনেটে এই যে অপারেটরটা আছে সেটা কি পজিটিভ নেগেটিভ, সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা পজিটিভ হবে, নেগেটিভ হলে নেগেটিভ। যেমন আমরা দেখতেছি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি, পজিটিভ, এই জন্য এটা পজিটিভ হবে। ক্লিয়ার? যেমন 10 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 10 180 ডিগ্রি মানে কি 10 2 ইন্টু 90 মাইনাস থিটা, তাহলে এটা অবশ্যই আমরা বুঝতে পারছি 10 যদি 2 আছে এটা জোর, তাহলে এটা ত্রিকোণমিতিক সাইন কি হবে, পরিবর্তন হবে না। তাহলে 10 2 ইন্টু 90 মাইনাস থিটা, তারপরে এই কোয়াড্রেন্টে 10 এর মান কি নেগেটিভ, তাহলে মাইনাস 10 থিটা। ঠিক আছে, আরেকটা দেখি, যেমন আমরা বলতে পারি সেক 270 ডিগ্রি প্লাস থিটা, এটা কি হবে, তাহলে সেক 270 মানে 3 গুণ 90 প্লাস থিটা, তাহলে এই কোড 3 মানে কি বিজোড়, সেক তাহলে কি হবে, সেক থাকলে কসেক হবে, কসেক প্লাস থিটা মানে কি হচ্ছে সেক 270 ডিগ্রি প্লাস থিটা মানে এই কোঅর্ডিনেট সেকেন্ড মানে কি পজিটিভ, অবশ্যই কসেক থিটা। ক্লিয়ার? এইভাবে করে আমাদের এই ত্রিকোণমিতিক সাইনগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা দেখবো এখন একটা জিনিস দেখবো, আমাদের খুব কাজে আসবে যখন আমরা এই এসি সার্কিট ম্যাথ সলভ করব, বিভিন্ন ম্যাথ সলভ করবো তখন কাজে আসবে। তাহলে খেয়াল রাখবো সাইন ওমেগা টি প্লাস মাইনাস 180 ডিগ্রি, এটা ভ্যালু অবশ্যই মাইনাস সাইন ওমেগা টি হবে। ঠিক আছে, এরপরে কস ওমেগা টি প্লাস মাইনাস 180 ডিগ্রি, ঠিক আছে, এটার ভ্যালু কি হবে, অবশ্যই মাইনাস কস ওমেগা টি হবে। ওকে, আবার সাইন ওমেগা টি প্লাস মাইনাস 90 ডিগ্রি, সাইন ওমেগা টি প্লাস মাইনাস 90 ডিগ্রি, সেটা কি হবে, অবশ্যই প্লাস মাইনাস কস ওমেগা টি। ক্লিয়ার? আবার কস ওমেগা টি প্লাস মাইনাস 90 ডিগ্রি যদি হয় সেটা কি আসবে, কি হবে, মাইনাস প্লাস সাইন ওমেগা টি। এই কয়েকটা জিনিস মুখস্থ রাখবে, তাহলে ইয়ে করতে পারবে। আমি এগুলো নোট করে রাখলে বিষয়গুলো বুঝতে পারবে যে আমার কি করার প্রয়োজন। ঠিক আছে, আমি এগুলো তোমরা প্র্যাকটিস করে দেখবে, এগুলো আমাদের কাজে আসবে। আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম করাবো তখন তোমাদেরকে এটা বুঝতে অনেকটা সহযোগিতা করবে। তো আমরা একটা জিনিস দেখবো, গত ক্লাসের আমরা অনুসারে
একটা বিষয় দেখব, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস আমি যেটা বুঝিয়েছি। দেখো একটা প্রশ্নটা হচ্ছে বলা হচ্ছে বি সমান 12 cos 50t 50t প্লাস 10 ডিগ্রি। আচ্ছা, এই যে এখানে 12টা কি ম্যাগনিটিউড, ঠিক আছে। এখানে বের করতে বললো, কি বের করতে বলছে ম্যাগনিটিউড কত, ফেজ কত, পিরিয়ড কত, ঠিক আছে, এবং তার ফ্রিকোয়েন্সি কত, এগুলো বের করতে বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই যে এটাকে বলা হয় টাইম ডোমেইন। আমরা একটু পরে দেখব, একটা হচ্ছে ফেজ ডোমেন, একটা টাইম ডোমেন, ঠিক আছে। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করার পর আমরা লাস্টে একদম এই যে টাইম ডোমেন, ফেজ ডোমেন যে রিলেশন, আমরা এগুলো জিনিসগুলো দেখবো, ফেজর দেখবো, তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তাহলে আমরা যদি একটা বলা হচ্ছে এটা একটা আমাদের একটা অল্টারনেটিভ সাইকেল, ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট সময়ের এই যে ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডটা কি, এই 12টা হচ্ছে তার ম্যাগনিটিউড, তাহলে এ হচ্ছে কত 12, ফেজটা কত, এইটা হচ্ছে এই যে প্লাস মাইনাস থেটা যেটা আছে, প্লাস মাইনাস থেটা, সেটা হচ্ছে তার ফেজ 10 ডিগ্রি। ওকে, পিরিয়ড কি, পিরিয়ড হচ্ছে আমরা জানি পিরিয়ড টি সমান টোয়াইস পাই বাই ওমেগা। ওকে, টি সমান টোয়াইস পাই বাই অথবা 1/f আমরা বলতে পারি। তাহলে আমরা জানি ওমেগা সমান টোয়াইস পাই, তাহলে আমরা এখানে কি বলতে পারি, টোয়াইস পাই ওমেগা কত আছে 50 দিয়ে ভাগ করলে যত হবে সেটা হচ্ছে তার, তাহলে টোয়াইস পাই ভাগ 50 সমান 0.125, ঠিক আছে, এত রেডিয়ান, সরি এত সেকেন্ড। ওকে, এটা হচ্ছে তার কি পিরিয়ড। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি f সমান 1/t, এটাকে ইনভার্স যদি করি আমরা, তাহলে এত 8 হার্টজ আনসার। এইভাবে করে আমরা একটা রাশি থেকে আমরা কি করতে পারি, আমরা তার অ্যামপ্লিটিউড, ফেজ, পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এগুলো বের করতে পারি। বুঝা যাচ্ছে? ওকে, তাহলে আমরা দেখবো এখন কোয়াড্রেন্ট দেখবো, ফেজর, আমরা ফেজর দেখবো। ফেজর জিনিসটা কি, আজকে দুইটা টপিক করে আমরা শেষ করবো। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব। ফেজর, তো ফেজরটা হচ্ছে বলা হচ্ছে, ফেজর হচ্ছে একটি কমপ্লেক্স নাম্বার। ফেজরটাকে হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যা অ্যামপ্লিটিউড এবং সাইনোসয়েড এর ফেজ নির্দেশ করে। হ্যাঁ, এটা হচ্ছে এই ফেজরটা হচ্ছে একটা কি কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার আমরা জেড সমান কি জানি, সমান এক্স প্লাস মাইনাস জে অফ ওয়াই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, যা কি করে তার অ্যামপ্লিটিউড এবং সাইনোসয়েডের ফেজকে নির্দেশ করে। তো অ্যামপ্লিটিউড কিভাবে নির্দেশ করে, তো আমরা এটাকে যদি এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটাকে আমরা পোলার ফর্মে লিখি, কি লিখবো, এটাকে পোলার ফর্মে লিখলে আমরা লিখব, যদি এটা এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি থেটা হয়, তাহলে কি হবে, আর সমান কি আসবে, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আর সমান রুট ওভার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা সমান ট্যান থিটা সমান কি হবে, লম্ব ভাগ ভূমি, তাহলে ওয়াই বাই এক্স, সুতরাং থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আর অ্যাঙ্গেল অফ থেটা অবশ্যই পজিটিভ নেগেটিভ হবে। যদি পজিটিভ হয়, তাহলে এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর যদি জেডের মান কি হয়,
এই যে এটা নেগেটিভ হয় তাহলে হচ্ছে লিডিং পাওয়ার ভেক্টর। এটা আবার যদি আমরা এটাকে হলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম। তাহলে পোলার ফর্ম যদি হচ্ছে এই থিটার মানটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ল্যাগিং, আর নেগেটিভ হলে লিডিং। ওকে ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস দেখলাম। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব, তাহলে এখান থেকে আমরা আর এবং থিটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা আর থিটা থেকে এক্স ওয়াই মান কিভাবে বের করবো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স সমান কি আর কস থিটা, আর ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, এক্স ওয়াই ভ্যালুটা আমরা বের করতে পারি। তাহলে জেড সমান কি আসবে? জেড সমান হচ্ছে আর কস থিটা প্লাস মাইনাস জে অফ ওয়াই সাইন থিটা। ঠিক আছে, এখান থেকে আমরা কি এটা হচ্ছে আমাদের জেডের ভ্যালু, এটাও জেড, এটাও জেড। ওকে, আচ্ছা, এক্সপোনেনশিয়াল আকারে আমরা দেখাচ্ছি জেড লিখতে পারি কিভাবে? এক্সপোনেনশিয়াল আকারে কিভাবে জেড লিখতে পারি? এটা হচ্ছে আর ই টু দি পাওয়ার জে অফ থিটা। তাহলে আমরা বলতে পারি জে অফ প্লাস মাইনাস ই টু দি পাওয়ার, বলছি ই টু দি পাওয়ার প্লাস মাইনাস জে অফ থিটা, এটা সমান কি বলতে পারি? কস থিটা প্লাস মাইনাস জে অফ সাইন থিটা। ঠিক আছে, এটা সমান ই টু দি পাওয়ার জে থিটা। তাহলে আমরা এটাকে আমরা এই জেডকে আমরা তিন ভাবে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, পোলার এবং এক্সপোনেনশিয়াল, এই তিন ভাবে আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। বুঝা যাচ্ছে? ওকে, অনেক কিছু বলে ফেললাম। আজকে আমাদের প্রায় শেষ পর্যায়ে, আমরা একটা টাইম ডোমেন এবং ফেজ ডোমেন দেখিয়ে একটা ম্যাথ করে আমরা শেষ করে দেবো। ঠিক আছে, টাইম ডোমেন। আমি যে এই বেসিক জিনিসগুলো বলতেছি, এগুলো আমাদের এসি সার্কিট, সিরিজ প্যারালাল, হ্যাঁ, সিরিজ প্যারালাল মিক্সড, এবং এদিকে পলিফেস, এগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, আর একদম এগুলো খুব বেসিক জিনিস। এগুলো জিনিসগুলো যদি না জানা হয়, পরবর্তীতে তোমরা কি করতে পারবে না, এগুলো কোনো কিছুই করতে পারবে না। তাহলে টাইম ডোমেন ধরলাম ভিএম কস ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, তো এটাকে আমরা টাইম ডোমেন, ফেজ ডোমেন কিভাবে লিখবো? এটা হচ্ছে টাইম ডোমেন। টাইম ডোমেন হচ্ছে এই যে এই একটা প্লাস মাইনাস থিটা আছে। ঠিক আছে, প্লাস মাইনাস থিটা, এইটা তার টাইম ডোমেন আছে। টাইম ডোমেনটা যদি আমরা ফেজ ডোমেনে কনভার্ট করি, তাহলে কি লিখবো? ভিএম অ্যাঙ্গেল অফ প্লাস থিটা, প্লাস মাইনাস থিটা। ক্লিয়ার? আচ্ছা, যদি এখন এটাকে আমরা সাইনে কনভার্ট করি, ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা যদি বলি, তাহলে কি আসবে? এটা টাইম ডোমেন কি আসবে? অবশ্যই আচ্ছা, মাইনাস না দিয়ে প্লাস দিয়ে করি, তাহলে দেখা যাচ্ছে ওমেগা টি প্লাস থিটা হলে কি আসবে? ভিএম থিটা মাইনাস 90 ডিগ্রি। কারণ আমরা জানি কস থেকে সাইনে কনভার্ট করলে কি আসবে? মানে 90 ডিগ্রি আসবে, নেগেটিভ আসবে। ওকে, আচ্ছা, যদি আমরা বলি আইএম সমান কি? আইএম কস কস ওমেগা টি প্লাস থিটা, কি আসবে? এটা আইএম অ্যাঙ্গেল অফ থিটা। আবার আইএম সাইন ওমেগা টি প্লাস থিটা হলে কি আসবে? যদি সাইন হয় তাহলে কি আসবে? এটা আগের মতো থিটা মাইনাস 90 ডিগ্রি। তাহলে এই টাইম ডোমেন থেকে আমাদের ফেজ ডোমেন এভাবে আমাদের কি করা পরিবর্তন করা হয়। ওকে, তাহলে একটা জিনিস দেখবো আমরা একটু আগে বলেছি, যদি ভি এর অ্যাঙ্গেল পজিটিভ হয় সেটা হচ্ছে ল্যাগিং, ভি এর অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় সেটা লিডিং, আবার আই এর অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় সেটা লিডিং। হ্যাঁ, তোমরা নোট করে নাও, এটা হচ্ছে ল্যাগিং, এটা হচ্ছে লিডিং পাওয়ার ভেক্টর, আর আই এর অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় সেটা হচ্ছে কি? ল্যাগিং পাওয়ার ভেক্টর। জেড এর অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় সেটা হচ্ছে ল্যাগিং, আর জেড এর অ্যাঙ্গেল হচ্ছে নেগেটিভ হলে সেটা হচ্ছে লিডিং। ওকে,
এই কয়েকটা জিনিস মনে রাখলে তোমরা পরবর্তী ম্যাথ বিভিন্ন ম্যাথ সলভ করতে সুবিধা হবে। তো আমরা একটা ম্যাথ করে আজকে শেষ করে দেব। নেক্সট ক্লাসে আমরা এসি সিরিজ সার্কিট এবং শুধু টাইম ডোমেনের এই যে আজকে যে রিলেট করাবো এগুলোর কয়েকটা সলভ কালকে করাবো। দেখো বলা হচ্ছে একটা কি দেওয়া আছে, এরকম একটা ইয়ে দেওয়া আছে, এটা পাই আই সমান দেওয়া আছে 100 sin 314t। ওকে, 0 to পাই, twice পাই, 3 পাই, এটা টাইম, এটা তার ম্যাগনিটিউড, এটা আই। তার বলা হচ্ছে বের করতে বলা হচ্ছে ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর। ওকে, তাহলে আমরা প্রথমে ফর্ম ফ্যাক্টর পিক ফ্যাক্টর বের করার জন্য আমাদের আগে অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। অ্যাভারেজ ভ্যালু, তাহলে অ্যাভারেজ ভ্যালু বের করার সূত্র কি? 1/t 0 to t i into dt। ঠিক আছে, তাহলে 1/t, t হচ্ছে টোয়াইস পাই। আমাদের এই টোটাল সাইকেলে কত? এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে, আবার শুরু হয়েছে, তার মানে দেখা যাচ্ছে আমাদের টোটাল সাইকেলটা টোয়াইস পাই পর্যন্ত আছে। যদি এরকম না হয়, এরকম হতো, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, তার মানে এটা গেছে, এটা গেছে, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা। আমাদের সাইকেলে যদি এরকম হতো যে এখান থেকে শুরু হয়েছে, এখানে যায়, তাহলে আমাদের সাইকেল কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে টিটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত, কারণ আমাদের এই যে সাইকেলটা আছে রিপিট যেখানে হবে ওই পর্যন্ত তার কিন্তু পিরিয়ড, এটা কিন্তু টোটাল একটা পিরিয়ড। ঠিক আছে, যদি আমরা এগুলো না পাই, এগুলো আউটপুট যদি না পাই, এটা টোটালটা কিন্তু পিরিয়ড। আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে 0 to t হচ্ছে পাই, যেহেতু আমি পাচ্ছি অনলি কত, একটু পাচ্ছি পাই, আই হচ্ছে 100 sin থিটা d থিটা, তাহলে 1/2 পাই ইন্টু 100 sin থিটা, 0 to পাই sin থিটা d থিটা। সাইনটাকে সেটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? 100/2 পাই মাইনাস cos থিটা। ঠিক আছে, 0 to পাই। তাহলে মাইনাস cos থিটাকে যদি আমরা মাইনাস cos থিটা এখানে, এই থিটার এখানে কি বসাবো? পাই বসাবো। পাই বসালে কি আসবে? 100/2 পাই ইন্টু মাইনাস cos পাই মাইনাস আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করবো, cos পাই মাইনাস cos 0। ঠিক আছে, তাহলে 100/2 পাই ইন্টু মাইনাস cos পাই মানে হচ্ছে -1 আর cos 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, -1 -2 আর -1 হচ্ছে +2, তার মানে বলতে পারি 100/2 পাই ইন্টু 2, তার মানে 100/পাই। এটা হচ্ছে আই অ্যাভারেজ ভ্যালু। তাহলে 100/পাই এর ভ্যালু কত? 100/পাই 31.83 এত অ্যাম্পিয়ার। এটা কি পেলাম আমরা? এটা হচ্ছে আমরা তার অ্যাভারেজ ভ্যালু পেলাম। ওকে, আচ্ছা, অ্যাভারেজ ভ্যালু পেলাম। তাহলে আমরা অ্যাভারেজ ভ্যালু পেলাম, এখন আমরা আরএমএস ভ্যালু বের করবো। আই আর এম এস সমান কি আসবে? রুট ওভার 1/t 0 to t আই স্কয়ার ইন্টু ডিটি। ঠিক আছে, তাহলে আমরা বসাই রুট ওভার 1/2 পাই 0 to পাই ইন্টু আই স্কয়ার মানে 100 স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে রুট ওভার 1/100 স্কয়ার বাই 2 পাই 0 to পাই ইন্টু সাইন স্কয়ার। তো আমরা এখানে একটা 2 গুণ করি, 2 সাইন স্কয়ার থিটা সমান মানে 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, 2 থিটা। আচ্ছা, তাহলে আমরা এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করি, ডিভাইড করে ফেলি, হ্যাঁ,
তাহলে 100 ডিভাইড বাই টোয়াইস পাই ইন্টু 2 মানে 4 পাই, একবার 4 পাই লিখে ফেলি, 4 পাই। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, থেটা মাইনাস কস টোয়াইস থিটা কি করলে হবে সাইন টোয়াইস থিটা বাই 2, এটা 0 টু পাই। তাহলে আমরা এখন থেটাকে আমরা এখন লিমিট বসাবো। আমরা যদি দেখাচ্ছে সাইন টোয়াইস থিটা দেখাচ্ছে পাই বসাই, তাহলে 4 পাই, ঠিক আছে, সরি 2 পাই, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি সাইন 360 ডিগ্রি মানে 0, সাইন 0 মানে 0, তার মানে এটা সম্পূর্ণটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0। তাহলে থেটা জায়গায় পাই বসবে, তাহলে এটা 100 স্কোয়ার 100 স্কোয়ার ডিভাইড বাই 4 পাই ইন্টু থেটা মানে পাই, তাহলে পাই পাই কাটা, তাহলে আমরা বলতে পারি 100/2 মানে 50 অ্যাম্পিয়ার। তাহলে আমরা ম্যাক্স আরএমএস ভ্যালু পেলাম হচ্ছে 50 অ্যাম্পিয়ার, আর এভারেজ ভ্যালু পেলাম হচ্ছে 31.83 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমরা ফর্ম ফ্যাক্টর সমান কি জানি, ফর্ম ফ্যাক্টর সমান হচ্ছে, ফর্ম ফ্যাক্টর সূত্র হচ্ছে আমরা জানি ফর্ম ফ্যাক্টর সমান আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু কত, আরএমএস ভ্যালু হচ্ছে 50 বাই এভারেজ ভ্যালু হচ্ছে 31.83, তাহলে 50 ভাগ 1.57, ঠিক আছে, এটা ফর্ম ফ্যাক্টর ভ্যালু, এটা একটা আনসার। আচ্ছা, আর পিক ফ্যাক্টর কত হবে, পিক ফ্যাক্টর হবে তার কত, পিক ফ্যাক্টরটা হচ্ছে পিক ফ্যাক্টর ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100, আরএমএস ভ্যালু হচ্ছে 50, তার মানে হচ্ছে 2, ঠিক আছে, এত, এটা আনসার। তাহলে এই আমরা এটা একটা আনসার পেলাম, এটা একটা আনসার পেলাম। তো এইভাবে আমাদের কি করা হয়, এভাবে আমাদের এই কার্ভের ম্যাথগুলো সলভ করা হয়। তো আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তো তোমরা এটা করে আসবে। হোমওয়ার্কটা হচ্ছে ওই সবাই তুলেছে না, আচ্ছা একটা আমরা একটা ম্যাথ দিচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আউটপুট ভ্যালু, হ্যাঁ, এটা 0 টু পাই টোয়াইস পাই 3 পাই। ওকে, তাহলে এখন এখানে দেওয়া হচ্ছে এটা ভি, এটা হচ্ছে ভিটি, আর এটা হচ্ছে টি। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এখানে দিতে হবে হচ্ছে এখানে বের করতে হবে হচ্ছে তার পাওয়ার, বিআরএমএসটা বের করবো, আমরা পাওয়ার বের করবো। আমরা পাওয়ারের একটা সূত্র হচ্ছে এটা হচ্ছে তাহলে এখানে ভিটিটা কি, ভিটিটা হচ্ছে 100 সাইন ওমেগা টি, সাইন টি 0 টু থেটা, এটা পাই, এটা পাই পর্যন্ত পেয়েছে 100 সাইন টি পাই টু টি, পাই টু টি, টি টু টোয়াইস পাই, সেম পাচ্ছি, ঠিক আছে।
টি সমান যদি কি হয় টোয়াইস পাই হয়, আমাদের টাইম পিরিয়ডটা যদি টোয়াইস পাই হয়, তাহলে বের করতে হবে ভিআরএমএস সমান হোয়াট, আর পাওয়ার সমান হোয়াট। ঠিক আছে, এই দুটো তোমরা বের করে নেক্সট আমাকে দেখাবে। ওকে, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটা আমাদের একটা সিরিজ ক্লাস, তো তোমরা আশা করি উপকৃত হবে। ফ্রি ক্লাস আমাদের, দেখা যাচ্ছে তোমরা কি করবে, এটা আমাদের যে ক্লাসগুলো আছে তোমরা শেয়ার করবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে। আমরা তোমাদের জন্য নিত্য নতুন আরও ভালো কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ। ওকে।